শুনতে অবাক লাগলেও ভিন্ন নিয়মে চলছে এক গ্রাম, যে গ্রামে বাজবে না বাদ্যযন্ত্র, ঢুকতে পারবে না হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ। এ কথা সম্বলিত ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প লিখে সাঁটানো হয়েছে দেয়ালে দেয়ালে। সমাজপতিদের দাবি, গ্রাম্য মারামারি, সহিংসতা দূর ও উঠতি বয়সী তরুণদের পড়াশোনায় মনোনিবেশ, এমনকি তৃতীয় লিঙ্গের লোকজন যাতে গ্রামে ঢুকে অসদাচরণ না করতে পারে, তাই এই নতুন নিয়ম করা হয়েছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সরাতলা গ্রামের বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে সাঁটানো রয়েছে ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প। তাতে বড় হরফে শিরোনাম লেখা আছে সকল প্রকার বাদ্যযন্ত্র ও হকার নিষিদ্ধকরণের নোটিশ। ভিতরে লেখা রয়েছে গ্রামে সকল প্রকার বাদ্যযন্ত্র নিষিদ্ধ করা হলো। যারা এই নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ৪,০০০ টাকা জরিমানা করার কথাও বলা হয়েছে ওই নোটিশে। এখন গান বাজনা করাটা এটা বন্ধ করেছে, এটা ঠিকই করেছে। হিজলে আসাও এটা বন্ধ করাও ঠিকই হয়েছে, কিন্তু যারা এই যে হকারি করে এরাও ধরো পেটের জন্যই তো আসে, মানে এইটা নিয়ে সমস্যা হয় না। কিন্তু এই যে ছেলেরা পিকনিক করে, এই যে গান বাজনা ঢিপ ঢাপ করে গান বাজে, এইটা বন্ধ হওয়া অবশ্যই দরকার। কারণ আমাদের বাচ্চারা যখন পড়ে সন্ধ্যাতে মনে করেন পিকনিক শুরু হয়, কত গান বাজনা হয়, বাড়ি বিয়ে হয়, মুসলমানিতি হয়, আমাদের পাশের নামাজ পড়তেও তো কষ্ট হয়। ছেলেবেলের বাচ্চাদের যে মুসলমানি দিয়া বিয়ের অনুষ্ঠানে এসব গান বাজনা নিয়ে এসে মানে পরিবেশটা দূষিত করে ফেলে। তাই এই উদ্যোগটা আসলে খুব সুন্দর উদ্যোগ। এরকম উদ্যোগের আগেতেই নেওয়ার দরকার ছিল। এই দুই মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিম মানে আরো গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বসে এই উদ্যোগটা নিয়েছে। এই যে গান বাজনার কারণে আমাদের অনেক অসুবিধা হয়। কিছু কিছু সময় আছে যে আমরা পড়তে বসি, ওই সময় এই যে একের পরে এক এক সময় এক এক রকম বিভিন্ন ধরনের গান বাজায়, এটি আমাদের অনেক সমস্যা। অনেক সময় আছে যে গান বাজে এখানে ওখানে নেশা দ্রব্য নিয়েও অনেক কিছু হচ্ছে। এইসবের কারণে আমাদের এলাকায় এই নিয়মগুলো করা হয়েছে। আজকালের সময় ডিস্টার্ব হয়, এমনকি ঘুম এসে পড়েছে, এখন ধরো হঠাৎ করে বাজনা শোনা যায়, এ তো ভালো লাগে না। মোটামুটি যা করেছে এতে আমরা খুব সন্তুষ্ট, এইভাবেই চলুক। বন্ধ হিসেব থাকাই উচিত। হিজড়ারা এসে খুব খারাপ আচরণ করে প্রত্যেকের সাথে, এ থাক, বন্ধ হয়েছে, খুবই ভালো হয়েছে, এতে আমরা সমর্থন করি। এই নিয়ম জারি করা ব্যক্তিদের সামাজিক রীতিবিরোধী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি সাংস্কৃতিক কর্মীদের। যে এই সরাতলায় যে সমাজপতিরা যে ধরনের সিদ্ধান্তটি নিয়েছেন, এটি একটি নিক্কারজনক সিদ্ধান্ত। আসলে বাদ্যযন্ত্র, কোনো গ্রামে বাদ্যযন্ত্র বাজানো যাবে না, কোনো হকার ঢুকতে পারবে না, এবং তৃতীয় লিঙ্গের কোনো মানুষ সেই এলাকায় তাদের কর্মকাণ্ডটি পরিচালনা করতে পারবে না। এটা খুবই দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে। এবং আমি মনে করি যে যারা এই ধরনের এই সমাজপতি, যারা এই সমাজে বসবাস করে, যারা এই সমাজপতি সেজে যারা এই ধরনের নোটিশ বিভিন্ন দেয়ালে দেয়ালে সেটেছেন, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তাহলে আর পরবর্তীতে কেউ এই ধরনের কাজ করতে সুযোগ পাবে না। দেশবিরোধী নিজেদের ইচ্ছে মতো নিয়ম তৈরি করার খবর পাওয়ায় সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। সরাতলা গ্রামে বাদ্যযন্ত্র নিষিদ্ধ করার বিষয়ে যে লিফলেটটি প্রকাশের সংবাদ আমরা বিভিন্ন অনলাইনের মাধ্যমে প্রাপ্ত হয়েছি, সেই বিষয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা কোনো দেওয়ালে কোনো লিফলেট পাই নাই, এবং ওই গ্রামে অনেক জায়গায় খোঁজ করেও ওই স্ট্যাম্পের কোনো হার্ড কপি পাই নাই। সেক্ষেত্রে যদি অভিযোগ আমরা পাই অবশ্যই আমরা তদন্ত করব। এছাড়াও আমরা ছায়া তদন্ত অব্যাহত রেখেছি এবং ওখানে আমাদের লোক এখনও কাজ করছে। এটা প্রাপ্তি সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কী উদ্দেশ্যে কারা এ ধরনের হীন ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত 17 তারিখে দুপুর নাগাদ আমরা যখন এই বিষয়টা ওয়াকিং হয়, আমরা অবগত হই, আমরা সাথে সাথে অফিসার ইনচার্জ হরিণাকুণ্ডু থানা মহোদয়কে আমি এ বিষয়ে প্রয়োজনীয় যত ধরনের ব্যবস্থা, আইনগত ব্যবস্থা গ্রহণ করার সে বিষয়ে আমি তাদেরকে অনুরোধ করেছি এবং সে অনুযায়ী তারা কাজ করছে বলে আমাকে অফিসার ইনচার্জ মহোদয় অবগত করেছেন। এর পাশাপাশি ওই সরাতলা গ্রামে আমরা বিভিন্ন দেওয়াল, চায়ের স্টল বা অন্যান্য অনেক মাধ্যমে আমরা দেখছি যে এই ধরনের নোটিশের ফটোকপিটা
সাঁটানো আছে, সেই ফটোকপিগুলা দ্রুত অপসারণ করার জন্য আমি অফিসার ইনচার্জ মহোদয়কে অনুরোধ করেছি এবং সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান রয়েছে। শহর থেকে 4.5 কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি। হরিণাকুণ্ডু উপজেলা ফলসি ইউনিয়নের সরাতলা গ্রামটির মোট জনসংখ্যা প্রায় 2500, শিক্ষিত মানুষ 95%। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।